শুভ সকাল। আজ 10ই ফাল্গুন 1432, ইংরাজির 23শে ফেব্রুয়ারি 2026। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিক্ষক সরজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্মরণে ফ্যাকাল্টি অফ আর্ট কালচার থিয়েটার ইন্ডিয়া, শর্ট ফর্মে ফ্যাক্ট ইন্ডিয়া, তাঁদের মহলা কক্ষে একটি গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন করেন। সরজিৎ স্মৃতি গ্রন্থাগার, 23শে ফেব্রুয়ারি 2022। কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন ভারতীয় লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে দুই অমর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। এক, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ। দুই, তাঁর বই হুতুম প্যাঁচার নকশা। 23শে ফেব্রুয়ারি 1840 কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে তাঁর জন্ম হয়। 23শে ফেব্রুয়ারি 1881 জন্মগ্রহণ করেন সর্দার অজিত সিং। 1909 সর্দার ঘর পরিবার ছেড়ে ভারতের স্বাধীনতার জন্য বিদেশে যাত্রা করেন। তখন তাঁর বয়স 28 বছর। ইরানের রাস্তা দিয়ে তুর্কি, জার্মান, ব্রাজিল, ইতালি ও জাপানের বিভিন্ন দেশে তিনি স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেন এবং আজাদ হিন্দ ফৌজের স্থাপনা করেন। বাল গঙ্গাধর তিলকের মতে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হবার যোগ্য ব্যক্তি হলেন সর্দার অজিত সিং। পারিবারিক সম্পর্কে তিনি ছিলেন শহীদ ভগৎ সিংয়ের কাকা। 1929 মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারের বিপ্লবী সাহিত্যিক রাধারমণ মিত্রের আজ জন্মদিন। সময়টা 1897। কলকাতার দর্পণ গ্রন্থের জন্য 1981 তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য গ্রন্থগুলি হল বাংলার তিন মনীষী, কলকাতায় বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস ইত্যাদি। 23শে ফেব্রুয়ারি 1913 বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলার অশোকপুরের গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত জাদুকর প্রতুলচন্দ্র সরকার বা পিসি সরকার সিনিয়র। তাঁর অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল। তাঁকে স্মরণে রেখে ভারত সরকার একটি সড়কের নামকরণ করেন জাদু সম্রাট পিসি সরকার সরণি। জন কিটস ছিলেন ইংরাজি সাহিত্যের একজন অন্যতম রোম্যান্টিক কবি। 23শে ফেব্রুয়ারি 1881 ইতালিতে মারণ রোগে যক্ষ্মায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে তাঁর কবিতাগুলোর সঠিক মূল্যায়ন হয় এবং 19 শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংলিশ কবি নামে স্বীকৃত হন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের আজ মৃত্যুদিন। 23শে ফেব্রুয়ারি 1904 70 বছর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন। ভারতীয় রেল তাঁর স্মরণে হাওড়া আমতা রেলপথে তাঁর জন্মস্থানের কাছাকাছি একটি স্টেশনের নাম রাখেন মহেন্দ্রলাল নগর। 23শে ফেব্রুয়ারি 1969 মহারাষ্ট্রের বম্বেতে 36 বছর বয়সে প্রয়াত হন হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক সুন্দর আকর্ষণীয়া অভিনেত্রী মধুবালা। 1949 থেকে 1964 মাত্র 29 বছরের অভিনয় জীবনে 70টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 1960 সালে তৈরি মুঘল-ই আজম তাঁর জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিল্ডিং অবস্থায় মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং এর 3 দিন পর 23শে ফেব্রুয়ারি 1998 ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
ভারতীয় ক্রিকেটার রমন লম্বা। তখন তার বয়স ছিল মাত্র 38। সকলকেই আমার আনত প্রণাম।